হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। কিছুদিন আগে একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশন ছিল, আর সেখানেই খুব ইচ্ছে করছিল যে ডেজার্টের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে যাই। তো বানিয়েছিলাম ফিরনি, মানে ওই 10টা মতো ফিরনি তৈরি করেছিলাম। তো আজকে এই ফিরনির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ফিরনি কিন্তু হয় বাসমতি রাইসে। তো প্রথমে আমি এই 1 কাপ আর হাফ কাপ মতো, মানে ওই 1.5 কাপ মতো বাসমতি রাইস নিয়েছি, আর এখানে কয়েকটা এলাচ থেতো করে রেখে দিচ্ছি। রাইসটাকে প্রথমে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর কিছুটা পেস্তা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলেও হবে। আর আমার কাছে এখানে একটা ড্রাই ফ্রুটস কাটার ছিল, তো সেটা দিয়ে আমি এরকম ঝুরি ঝুরি করে রেখে দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে তোমরা কিন্তু কিছুটা আমন্ডও নিতে পারো। তো এবারে দুধ গরম করে নেব। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি, মানে 1.5 লিটারের জন্য এই 1.5 কাপ মতো চাল নিলে কিন্তু মেজারমেন্টটা আমি দেখলাম বেশ ভালোই হয়। তো দুধটাকে একটু জাল করে নিয়েছি, তারপর অল্প একটু দুধ একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে কেশর গুলিয়ে রেখে দেব। ব্যাস, চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে এসেছে। এবারে চালটাকে জল ঝরিয়ে আবার কিছুক্ষণ, মানে এই 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে একটা শুকনো কাপড়ের ওপর চালটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে, মানে চালের গায়ে কিন্তু একদম জল থাকা চলবে না। তো বাইরে ব্যালকনিতে একটুখানি রোদ আসে, তো সেখানেই আমি চালটাকে ওই আধ ঘন্টা মতো দিয়ে রেখেছি। আর দেখো, এই বাটিগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। বাজারে কিন্তু দশকর্মার দোকানগুলোতে এইরকম ফিরনি বাটি বললেই এই বাটিগুলো দিয়ে দেবে। তো বাটিগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এদিকে চালটা দেখলাম ভালো করে শুকিয়েও গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম শুকিয়ে গেলে কিন্তু এটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সম্পূর্ণ মিহি গুঁড়ো কিন্তু করব না, মানে এখানে 90% গুঁড়ো হয়ে গেলেই তখন একটুখানি দুধের মধ্যে চালটাকে ভালো করে গুলিয়ে রেখে দিতে হবে। দুধে যে কেশরটা গুলিয়ে রেখেছিলাম, দেখো ভালোভাবে কিন্তু কালার চলে এসেছে। তো এবারে কেশরটাও দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার দুধটাকে একটু নাড়াচাড়া করে যেই চালটা গুলিয়ে রেখেছিলাম সেই চাল গোলানো দুধটাও দিয়ে দিচ্ছি। ওই দুধের মধ্যে সরাসরি যদি চালের গুঁড়োটা অ্যাড করতাম তাহলে অনেক সময় দলা পাকিয়ে যায়, সেই জন্য অল্প দুধে চালের গুঁড়োটা মিশিয়ে দেওয়াই কিন্তু ভালো হয়। তো এইবার অল্প করে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো, আর এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। ফিরনিতে মিষ্টিটা একটু কম কমই ভালো লাগে, তো তোমাদের যদি ইচ্ছে করে আর একটু বেশিও মিষ্টি দিতে পারো। আর একদম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। ফিরনিতে কিন্তু দেখবে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, আর সেটা এই কেওড়া জলের জন্যই। তো দিয়ে দিয়েছি অল্প করে কেওড়া জল। আর এখানে ফিরনির বাটিগুলোকেও আমি বাইরে ব্যালকনির রোদের মধ্যে একটু শুকোতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম অল্প অল্প জল এখনও আছে। তো একটা কাপড় দিয়ে ভালো করে বাটিগুলোকে মুছিয়ে রেখে দিলাম। ফিরনিটা প্রায় হয়েই এসছে। ওপর থেকে যেই পেস্তাটাকে কুচো করে রেখেছিলাম সেইটা ছড়িয়ে দিলাম। দেখো কনসিস্টেন্সিটা যখন ঠিক এইরকম আসবে, মানে হাতার গায়ে নাড়লে একটু লেগে লেগে যাবে, তার মানে কিন্তু ফিরনিটা হয়ে গেছে। এবার আর কি, পাত্রগুলোর মধ্যে ফিরনিটা ভরে নেওয়ার পালা। প্রত্যেকটা পাত্রের মধ্যেই মোটামুটি এই 3 হাতা মতো ফিরনি নিয়েছিলাম। এই ফিরনি খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে দোকানে খেতাম, কিন্তু বুঝতাম না যে কিভাবে তৈরি করতে হয়। তারপর কি, আজকালকার দিনে কি আর কোনো কিছু তৈরি করা অতটা কঠিন? এসে নেট ভালো করে দেখে, ইউটিউব দেখলেই কিন্তু রেসিপিগুলো পাওয়া যায়। তো সেই ইউটিউব দেখেই এই রেসিপিটা আমি করেছি। মানে এর আগেও আমি 2বার ফিরনি বানিয়েছিলাম, আর সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এবার ফিরনিগুলোর ওপরে অল্প করে সেই ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি, আর একটা করে কেশর দিয়ে দিয়েছি। কেশর দিলে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই 1.5 লিটার দুধ দিয়ে মোটামুটি কিন্তু 14 থেকে 15টা ফিরনি ইজিলি তৈরি করা যায়। মানে তোমরা এখানে দেখলে যে 10টা পাত্রে তো আমি ফিরনি তৈরি করেইছিলাম, আর বাড়িতেও আমি আরও 4টে পাত্রের মধ্যে ফিরনি জমাতে দিয়েছিলাম। ফিরনিগুলোকে ওপর থেকে মোড়ানোর জন্য আমি এখানে ফয়েল পেপার ইউজ করেছি। ফয়েল পেপারটাকে ছোট ছোট এরকম চৌকো করে কেটে নিয়েছিলাম, আর তারপরে ভালো করে ওপর থেকে মুড়িয়ে দিয়েছিলাম। বাড়িতে যদি তৈরি করো ফয়েল পেপার না দিলেও হবে, যে কোনো ঢাকনি দিয়ে, বা এমনি যদি কোনো প্যাকেট থাকে বা খবরের কাগজগুলোকেও ছোট ছোট করে কেটে মুখটাকে ঢেকে দিতে পারো। আমি যেহেতু এটা বাইরে নিয়ে যাচ্ছি, সেই জন্যই একটু ভালো করে এটাকে র্যাপ করেছিলাম। মানে ওই কথাই বলে না, আগে দর্শনধারী তারপরে গুণবেচারি, তো সেই আর কি।
তো ব্যাস ফিরনিগুলোকে ফ্রিজে আমি মোটামুটি এই 6 থেকে 7 ঘন্টা জমাতে দিয়েছিলাম। তোমরা কিন্তু ওভারনাইটও রাখতে পারো। তো দেখো খুব সুন্দর ফিরনি জমে গিয়েছিল। তো যেইগুলো নিয়ে যাব সেইগুলো আর খুললাম না। বাড়ির জন্য যে 4টে পাত্রে জমাতে দিয়েছিলাম তারই মধ্যে থেকে একটা পাত্র তোমাদেরকে দেখালাম। দেখলেই তো ফিরনিটা কত সুন্দর জমে গেছে। আর এবারে সব ফিরনিগুলো ব্যাগে ভরে নেওয়ার পালা। একটা কেকও কিন্তু তৈরি করেছিলাম। কেকের রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো কেমন লাগলো ফিরনির রেসিপি অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।